প্রিয় ভক্তবৃন্দ, 2025 2রা ফেব্রুয়ারি রবিবার দিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সকাল 9:15 থেকে পরের দিন সোমবার সকাল 6:53 পর্যন্ত বসন্তী পঞ্চমী। এই দিন মা সরস্বতীর পুজো আমরা সকলেই করে থাকি। মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী। পুরাণে বলা হয়, দেবী সরস্বতী ব্রহ্মার কণ্ঠ থেকে উদ্ভূত হন। তিনিই প্রথম বাণী ও সঙ্গীতের সূচনা করেন। তিনি আমাদের জীবনকে সুরেলা ও জ্ঞানের আলোয় ভরিয়ে দেন। দেবী সরস্বতী নিত্যা, তিনি শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র পরিহিতা, শ্বেতগন্ধে অনুলিপ্তা। তার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী, শুভ্রবর্ণা, শ্বেত অলঙ্কারে ভূষিতা। তিনি সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা বন্দিতা, দেবতা ও দানবগণের দ্বারা অর্চিতা, সকল মুনি দ্বারা পূজিতা এবং সকল ঋষিগণের দ্বারা তিনি সর্বদা স্তুতা হয়ে থাকেন। সরস্বতীর প্রণাম মন্ত্র। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার আমরা মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করছি। ধূপ দীপ মধু ফল মেওয়া, তুমি পুষ্পাঞ্জলি নাও দেবী। শিরে শোভিত মণি মুকুট, শিরে শোভিত মণি মুকুট, কণ্ঠে মতির মালা। জয় জয় সরস্বতী মাতা। চন্দ্রবদনী পদ্মাসিনী, শুভ্রবসনধারিণী, মা শুভ্রবসনধারিণী। হংসবাহিনী যেন দাত্রী, হংসবাহিনী যেন দাত্রী, অতুল তেজধারিণী। ভক্তবৃন্দ, এইবার আপনারা বীজ মন্ত্রটি পাঠ করবেন 128 বার। কেউ কেউ 28 বার পাঠ করতে পারেন, আবার না পারলে অন্তত 10 বার পাঠ করবেন। বীজ মন্ত্রটি হলো ঐং। ঐং সরস্বতী দেব্যৈ নমঃ। ঐং সরস্বতী দেব্যৈ নমঃ। ঐং সরস্বতী দেব্যৈ নমঃ। এইভাবে হয় 10 বার বা 28 বার বা 108 বার পাঠ করবেন। যারা পাঠ করতে পারবেন না, কোনো অসুবিধে নেই, তারা শ্রবণ করবেন। বিশেষ বক্তব্য, এই দিন কেউ কোনো মিথ্যে কথা বলবেন না, কারণ এই দিন মা সরস্বতী আমাদের জীবে অবস্থান করেন। তাই এই দিন কোনো ঝগড়া করবেন না, কোনো অশান্তি করবেন না এবং কারোর সাথে কাউকে কোনো কটু কথা বলবেন না। অবশেষে এখন আমরা মা সরস্বতীর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি পাঠ করব। ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হলো, হে মা সরস্বতী, আমি প্রতিদিন অনেক অপরাধ করছি। আমি তোমার দাস এই মনে করে তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো।